Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকেও আমি তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে এসেছি। দেখো, এই স্ট্রাকচারগুলোর ব্যবহার প্রচন্ডভাবে করা হয়। ঠিক সেই কারণে ইংরেজি বলার জন্য আমাদের এই স্ট্রাকচারগুলোর সাহায্য নিতে হয়। যত আমরা সেন্টেন্সে স্ট্রাকচারসগুলোর ব্যবহার করব, সেন্টেন্সগুলোকে সঠিকভাবে প্রেজেন্ট করতে পারবো। আর যখন কেউ এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করবে, এই স্ট্রাকচারগুলোর ব্যবহার করবে, তখন আমরা খুব সহজেই বুঝতে পারবো যে সে কি বলতে চাইছে। আর এগুলোকে যখন আমরা আমাদের সেন্টেন্সে ব্যবহার করি, সেন্টেন্সগুলো বেশ কিছুটা অ্যাডভান্সড হয়ে যায়। প্রত্যেকটা স্ট্রাকচারকে আমি এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করতে পারি। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমি একটা সহজ স্ট্রাকচার দিয়ে শুরু করব। বাংলায় আমরা প্রায় জিজ্ঞাসা করে থাকি এখন কটা বাজে। ঠিক এখন কটা বাজে, সে কটার সময় বাড়ি থেকে বেরোয়, তোমার স্কুল কটায় শুরু হয়। এই ধরনের প্রশ্ন করতে গিয়ে বিগিনার্সরা বেশ আটকে যায়, বিগিনার্সরা কনফিউজড হয়ে যায়। দেখো, এখানে আমরা ব্যবহার করব হোয়াট টাইম। হোয়াট টাইম সেন্টেন্স, দেখো সেন্টেন্সে আমরা এটাকে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি ট্রেনটা কটায় ছাড়ে, তাহলে সেন্টেন্সটা কি হবে? হোয়াট টাইম ডাজ দ্য ট্রেন লিভ। হোয়াট টাইম ডাজ দ্য ট্রেন লিভ। দেখো, এখানে আমরা ডাজ এর ব্যবহার সেন্টেন্সে করেছি, কারণ সেন্টেন্সে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি আমি বলি তোমার স্কুল কটায় শুরু হয়, হোয়াট টাইম ডাজ ইউর স্কুল স্টার্ট। হোয়াট টাইম ডাজ ইউর স্কুল স্টার্ট। দেখো, এখানেও কিন্তু আমরা ডাজ এর ব্যবহার করেছি। এবার যদি আমি বলি তুমি কটায় তোমার কাজ শুরু করো, তাহলে সেন্টেন্সটা কি হবে? হোয়াট টাইম ডু ইউ স্টার্ট ইউর ওয়ার্ক। হোয়াট টাইম ডু ইউ স্টার্ট ইউর ওয়ার্ক। দেখো, এখানে ইউটা হলো সাবজেক্ট, ঠিক সেই কারণে এখানে আমরা ডু এর ব্যবহার সেন্টেন্সে করছি। হোয়াট টাইম ডু ইউ স্টার্ট ইউর ওয়ার্ক। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করব। এবার আমরা দেখব পরেরটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি হাসপাতালটিতে ওষুধের অভাব হয়ে যাচ্ছে, আমার কাছে সময়ের অভাব হয়ে যাচ্ছে, আমার কাছে টাকার অভাব হয়ে যাচ্ছে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? অর্থাৎ কোনো কিছু ফুরিয়ে যাচ্ছে, কোনো কিছু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে রানিং শর্ট অফ এর ব্যবহার করে থাকি। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা রানিং শর্ট অফ এর ব্যবহারটা কি করে করে থাকি। যদি আমি বলি এ মাসে আমার টাকার অভাব হচ্ছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই এম রানিং শর্ট অফ মানি দিস মান্থ। আই এম রানিং শর্ট অফ মানি দিস মান্থ। হাসপাতালটিতে ওষুধের অভাব হচ্ছে। দ্য হসপিটাল ইজ রানিং শর্ট অফ মেডিসিন। দ্য হসপিটাল ইজ রানিং শর্ট অফ মেডিসিন। আর একটা এক্সাম্পল দেখো, তার প্রকল্পটি শেষ করার জন্য সময়ের অভাব হয়ে যাচ্ছে। সেন্টেন্সটা কি হবে? শি ইজ রানিং শর্ট অফ টাইম টু ফিনিশ দ্য প্রজেক্ট। শি ইজ রানিং শর্ট অফ টাইম টু ফিনিশ দ্য প্রজেক্ট। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি, রানিং শর্ট অফকে কি করে ব্যবহার করছি। যখন কোনো জিনিস শেষ হয়ে যাচ্ছে, ফুরিয়ে যাচ্ছে, তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি সে প্রত্যেকটা বিষয়ে ঝামেলা করে, সে প্রত্যেকটা বিষয়ে তর্ক করে, সে প্রত্যেকটা বিষয়ে রেগে যায়। এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচারে ব্যবহার করতে পারি? দেখো, এখানে আমরা বাংলায় প্রায় বলে থাকি সে কথায় কথায় রেগে যায়, সে কথায় কথায় মুখ কালো করে ফেলে, সে কথায় কথায় তর্ক করে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? দেখো, এখানে আমরা ব্যবহার করব অন এভরি সিঙ্গল ম্যাটার। অন এভরি সিঙ্গল ম্যাটার। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে বিনা কারণে প্রত্যেকটা বিষয়ে তর্ক করে, আমরা এটাও বলতে পারি সে কথায় কথায় তর্ক করে, সে বিনা কারণে কথায় কথায় তর্ক করে। তাহলে সেন্টেন্সটা কি হবে? হি আর্গিউস অন এভরি সিঙ্গল ম্যাটার উইদাউট রিজন। হি আর্গিউস অন এভরি সিঙ্গল ম্যাটার উইদাউট রিজন। আরেকটা এক্সাম্পল দেখো, তারা বাচ্চাদের মতো প্রত্যেকটা বিষয়ে লড়াই করে, বা তারা বাচ্চাদের মতো প্রত্যেকটা বিষয়ে ঝামেলা করে, বা তারা কথায় কথায় ঝামেলা করে। সেন্টেন্সটা কি হবে? দে ফাইট অন এভরি সিঙ্গল ম্যাটার লাইক চিলড্রেন। দে ফাইট অন এভরি সিঙ্গল ম্যাটার লাইক চিলড্রেন। এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে প্রত্যেকটা বিষয় বা কথায় কথায় বোঝাতে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। বাংলায় এই ধরনের কথা আমরা প্রায় বলে থাকি, কিন্তু ইংরেজিতে যখন সেন্টেন্সটাকে আমরা ট্রান্সলেট করব, এক্সাক্ট ফ্রেজের ব্যবহার আমরা করতে পারি না, একদম ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট আমরা করতে পারি না। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। দেখো, বাংলায় আমরা প্রায় বলে থাকি আমাকে এই ঝামেলায় জড়িও না, বা আমাকে এই ঝামেলায় টেনো না।
আমাকে এটার সাথে জড়িও না বা আমাকে এটাতে টেনো না, এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করে থাকি? দেখো এখানে আমরা ব্যবহার করব ড্রাগ ইনটু ইট বা ড্রাগ ইনটু দিস ম্যাটার। সেন্টেন্স দেখো, সেন্টেন্স আমরা ড্রাগ ইনটু দিস ম্যাটার বা ড্রাগ ইনটু ইট কে কি করে ব্যবহার করছি? যদি আমি বলি আমাকে এটাতে জড়িও না, আমার এটাতে কিছুই করার নেই, বা আমরা এটাও বলতে পারি আমাকে এটাতে টেনো না, আমার এটাতে কিছুই করার নেই, তাহলে সেন্টেন্সটা কি হবে? ডোন্ট ড্রাগ মি ইনটু ইট, আই হ্যাভ নাথিং টু ডু উইথ দিস। ডোন্ট ড্রাগ মি ইনটু ইট, আই হ্যাভ নাথিং টু ডু উইথ দিস। যদি আমি বলি তুমি আমার নামটা কেন এই বিষয়ে জড়িয়েছিলে, তাহলে সেন্টেন্সটা কি হবে? Why did you drag my name into this matter? Why did you drag my name into this matter? যদি আমি বলি বারবার তাকে এই বিষয়ে জড়ানো বন্ধ করো বা বারবার তাকে এই বিষয়ে টানা বন্ধ করো, স্টপ ড্রাগিং হিম ইনটু দিস ম্যাটার রিপিটেডলি। স্টপ ড্রাগিং হিম ইনটু দিস ম্যাটার রিপিটেডলি। এবার যদি আমি বলি সে এই বিষয়ে জড়িয়ে পড়তে চায় না, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি ডাজন্ট ওয়ান্ট টু বি ড্রাগড ইনটু দিস ম্যাটার। হি ডাজন্ট ওয়ান্ট টু বি ড্রাগড ইনটু দিস ম্যাটার। তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করব। তাকে টানা, আমাকে টেনো না, আমাকে জড়িও না, এরকম অর্থে বা এটার মধ্যে আমাকে জড়িও না, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। বাংলায় আমরা প্রায় বলে থাকি তোমাকে এটার জন্য খেসারত দিতে হবে, তাকে এই কাজটার জন্য খেসারত দিতে হবে, অর্থাৎ মূল্য দিতে হবে। তুমি যে কাজটা করেছো তার জন্য তোমাকে মূল্য দিতে হবে। দ্যাট মিনস আমি একটা নেগেটিভ কনসিকুয়েন্স শো করতে চাইছি, ভবিষ্যতে একটা সিরিয়াস কিছু হতে চলেছে, একটা খুব গভীরভাবে তোমাকে মূল্য দিতে হবে, খেসারত দিতে হবে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করে থাকি? দেখো এখানে আমরা ব্যবহার করব উইল কস্ট ইউ ডিয়ারলি। উইল কস্ট ইউ ডিয়ারলি। এক্সাম্পল দেখো, সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি? যখন বাংলা সেন্টেন্সগুলো আমাদের বলতে হবে যে তোমাকে খেসারত দিতে হবে, যদি তুমি সমস্যাগুলো এড়িয়ে যেতে থাকো তাহলে তোমাকে এর খেসারত দিতে হবে। ইফ ইউ কিপ অ্যাভয়েডিং দ্য প্রবলেমস ইট উইল কস্ট ইউ ডিয়ারলি। ইফ ইউ কিপ অ্যাভয়েডিং দ্য প্রবলেমস ইট উইল কস্ট ইউ ডিয়ারলি। আরেকটা এক্সাম্পল দেখো, যদি তুমি বিলম্ব করো তাহলে তোমাকে এর খেসারত দিতে হবে, অর্থাৎ এখন না পরে করব, অর্থাৎ প্রোক্রাস্টিনেট করো তাহলে তোমাকে এর খেসারত দিতে হবে। ইফ ইউ প্রোক্রাস্টিনেট ইট উইল কস্ট ইউ ডিয়ারলি। ইফ ইউ প্রোক্রাস্টিনেট ইট উইল কস্ট ইউ ডিয়ারলি। আরেকটা এক্সাম্পল দেখো, যদি তুমি তোমার স্বাস্থ্যকে উপেক্ষা করো তাহলে তোমাকে এর খেসারত দিতে হবে। ইফ ইউ ইগনোর ইয়োর হেলথ ইট উইল কস্ট ইউ ডিয়ারলি। ইফ ইউ ইগনোর ইয়োর হেলথ ইট উইল কস্ট ইউ ডিয়ারলি। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি? খেসারত দিতে হবে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। আমার মনে হয় তোমরা বুঝতে পারলে এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করব। এবার আমরা দেখব এর পরেরটা। দেখো এখানে আমরা ব্যবহার করব দিস কলস ফর আ কাপ অফ কফি। দিস কলস ফর আ কাপ অফ কফি, দিস কলস ফর আ পার্টি। আমরা প্রকল্পটি শেষ করে ফেলেছি, এই কথায় এক কাপ কফি হয়ে যায়। We have completed the project. This calls for a cup of coffee. We have completed the project. This calls for a cup of coffee. যদি আমি বলি আমরা ম্যাচটা জিতে গেছি, এই কথা একটা পার্টি হয়ে যায়। We have won the match, বা আমরা প্রতিযোগিতাটায় জিতে গেছি, তাহলে সেন্টেন্সটা কি হবে? We have won the competition. This calls for a party. তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্স আমরা কি করে তৈরি করতে পারি। যদি আমি বলি এই কথা একটা উদযাপন হয়ে যাক বা এই কথা একটা সেলিব্রেশন হয়ে যাক, তাহলে সেন্টেন্সটা কি হবে? দিস কলস ফর আ সেলিব্রেশন। দিস কলস ফর আ সেলিব্রেশন। তো এই ধরনের সেন্টেন্স আমরা প্রায় বলে থাকি। শুরুতে আমার এই প্রকল্পটা কঠিন লেগেছিল, তার ধারণাটা শুরুতে আমি বুঝতেই পারিনি, এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? দেখো এখানে আমরা একটা দারুণ ওয়ার্ডের ব্যবহার করতে পারি, এটা হলো ইনিশিয়ালি। ইনিশিয়ালি বা এরকম অর্থে আমরা সেন্টেন্সে ইন দ্য বিগিনিং এরও ব্যবহার করতে পারি। সেন্টেন্স দেখো, যদি আমি বলি শুরুতে প্রকল্পটি কঠিন মনে হয়েছিল, সেন্টেন্সটা কি হবে? ইনিশিয়ালি দ্য প্রজেক্ট সিমড ডিফিকাল্ট। ইনিশিয়ালি দ্য প্রজেক্ট সিমড ডিফিকাল্ট। আমরা এখানে ইন দ্য বিগিনিং এরও ব্যবহার করতে পারি, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইন দ্য বিগিনিং দ্য প্রজেক্ট সিমড ডিফিকাল্ট। ইন দ্য বিগিনিং দ্য প্রজেক্ট সিমড ডিফিকাল্ট। আরেকটা এক্সাম্পল দেখো, শুরুতে আমার বইটা বিরক্তিকর লেগেছিল। ইনিশিয়ালি আই ফাউন্ড দ্য বুক বোরিং। ইনিশিয়ালি আই ফাউন্ড দ্য বুক বোরিং। বা আমরা এখানে এটাও বলতে পারি ইন দ্য বিগিনিং আই ফাউন্ড দ্য বুক বোরিং। তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করতে পারি। তো এই ছিল আজকের কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার।
আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করো। যত তোমরা ব্যবহার করবে, যত তোমরা প্র্যাকটিস করবে এই সেন্টেন্সগুলো দিয়ে, তত তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে সরগর হয়ে যাবে আর নিজেদের কনভারসেশনটাকে একটু স্মুথ বানাতে পারবে। তো এই ছিল আজকের টপিক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.